তো বন্ধুরা, মার্চ মাসে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে একাধিক জনমুখী প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। তো আপনি যদি সাধারণ ও খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন এবং এইসব প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে কোনো প্রকল্পের মাধ্যমে 1,000 টাকা, কোনো প্রকল্পের মাধ্যমে 2,000 টাকা, আবার কোনো প্রকল্পের মাধ্যমে 5,000 টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো বর্তমানে কোন কোন 7 থেকে 8টি প্রকল্পের টাকা এই মার্চ মাসে দেওয়া হচ্ছে, আর কোন প্রকল্পে কত টাকা দেওয়া হচ্ছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবার আমরা একের পর এক দেখে নেব যে এই মার্চ মাসে কোন কোন 7 থেকে 8টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। দেখুন, প্রথমেই বলা হয়েছে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা। এই প্রকল্পে যে সমস্ত জেনারেল, এসসি, এসটি, ওবিসি ছেলেমেয়েরা আবেদন করেছেন তারা 1,500 টাকা করে পেয়ে যাবেন। তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রেও অবশ্যই যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত থাকতে হবে। গত কয়েক মাস ধরে 6 তারিখ, 8 তারিখ বা 10 তারিখে টাকা দেওয়া হয়েছে, তাই এই মার্চ মাসের টাকাও 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আশা করা যাচ্ছে। এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা 1,000 টাকার আরও একটি কিস্তি এই মার্চ মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এই টাকাও 10 থেকে 12 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য। রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো যে সমস্ত মহিলারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং টাকা পাচ্ছেন তারা এই মার্চ মাসেও 500 ও 1,000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আর যাদের গত কয়েক মাসের টাকা বাকি রয়েছে, অর্থাৎ বকেয়া টাকা, কিন্তু আপনারা এই মার্চ মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে বড় সুখবর ঘোষণা করা হয়েছে। এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা অতিরিক্ত টাকা পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ যারা 500 টাকা করে পাচ্ছিলেন তারা 1,000 টাকা করে পাবেন, আর যারা 1,000 টাকা করে পাচ্ছিলেন তারা 1,200 টাকা করে পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বাংলার শস্য বীমা যোজনা। বর্তমানে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে তারা যদি ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করে থাকেন, তাহলে এই টাকা দেওয়া শুরু হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে অনেকে পেয়েছেন, মার্চ মাসেও অনেকে এই টাকা পাবেন। প্রায় 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 102 কোটি টাকা পর্যন্ত ফসলের ক্ষতিপূরণের দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে। আর এই টাকাও আশা করি 15 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। তো বন্ধুরা, আমরা জানি পিএম কিষাণের টাকা দেওয়া শুরু। গত 28শে ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। এই প্রকল্পের টাকা প্রত্যেক কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। প্রায় 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে। এবার ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। তো যারা এখনও এই টাকা পাননি তারা চিন্তা করবেন না, আপনারা মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন আশা করা যাচ্ছে। তবে টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে রাখতে হবে। এরই পাশাপাশি পিএম কিষাণ যোজনাতে আপনার ইকেওয়াইসিটা করে রাখতে হবে। ইকেওয়াইসি যদি করে না রাখেন তাহলে কিন্তু টাকা পেতে অসুবিধা হতে পারে। এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা। এই প্রকল্পের তরফেও 60 বছরের ঊর্ধ্বে সমস্ত পুরুষ ও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়। আর এই টাকাও মার্চ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এরপর বলা হয়েছে জয় জোহার প্রকল্প। এটি এসটি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়ে থাকে যারা আবেদন করেছেন। অর্থাৎ যারা আবেদন করেছেন বা নাম নথিভুক্ত করেছেন তারা এই মার্চ মাসে এই প্রকল্পের তরফে 1,000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। তারপর বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। এটিও কিন্তু বার্ধক্য ভাতার একটি প্রকল্প। অর্থাৎ এই প্রকল্পে যে সমস্ত তপশিলি জাতি উপজাতির পুরুষ ও মহিলারা রয়েছেন তাদের বয়স যখন 60 বছর হয়ে যাবে তখন তারা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের তরফে 1,000 টাকা করে দেওয়া হয়। আর এই টাকাও মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো 100 দিনের কাজের টাকা বা জব কার্ডের টাকা। গত ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে এই জব কার্ডের টাকা দেওয়া শুরু হয়েছে। তো যারা এখনও এই জব কার্ডের টাকা পাননি তারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই জব কার্ডের টাকা দিয়ে দেওয়া হবে। এই টাকাও কিন্তু আপনারা মার্চের 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন আশা করা যাচ্ছে। সেই সঙ্গে জানিয়ে দিই, এই জব কার্ডের টাকা কাজের হিসাবে আপনাদের দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 5 দিন কাজ করে থাকেন সেক্ষেত্রে 5 দিনের টাকা,
যদি 10 দিন কাজ করে থাকেন সেক্ষেত্রে 10 দিনের টাকা, বা যদি আপনি 30 দিন কাজ করে থাকেন সেক্ষেত্রে 30 দিনের টাকা আপনি পেয়ে যাবেন। 213 টাকা রোজ হিসাবে টাকা পাবেন। তো কেউ পাবে 5,000 টাকা, কেউ 10,000 টাকা, আবার কেউ 30,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্প ছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা, পুরোহিত ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা এবং বিভিন্ন স্কলারশিপের টাকাও কিন্তু আপনারা মার্চ মাসে অ্যাকাউন্টে পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।